সূরা জাসিয়ার যে ৬ নম্বর আয়াত, আল্লাহর আয়াতের পরে তুমি আর কোন হাদিসে বিশ্বাস করবে? যেদিন আমি এই আয়াত শুনছি ওই দিন আমি একদম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সেদিন বললাম যে দুনিয়া গোল্লায় যাক, আল্লাহর আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবো? আমার রব আমার দিকে প্রশ্ন ছুড়ছে। আমার আমার মতো মানুষের মধ্য থেকে আমার উত্তর এটাই যে আমার আল্লাহর আয়াতের পরে পৃথিবীতে আর কোনো আয়াতের আমার প্রয়োজন নাই। এখন কোরআনটা তার কাছে এই ২ আয়াতেই কিন্তু শেষ হয়ে গেছে। এটা কি বুঝতে পারতেছেন? মানে বোঝা যাচ্ছে? ভাই আপনারা একটু বলেন। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। তো ভাইয়া আরেকটা ব্যাপার হচ্ছে কি, ওই হাদিসের ব্যাপারগুলো নিয়ে আমার কিছু একটা সংশয় ছিল। তো যখন আমি এটা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি মুহাম্মদ আমার কথার বাইরে গিয়ে কোনো একটি কথা রচনা করতো তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম এবং তার জীবন ধমনী কেটে দিতাম। এই একটা আয়াত। আরেকটা আয়াত হচ্ছে, হ্যাঁ, এই আয়াতটা, এবং আরেকটা কথা হচ্ছে সূরা জাসিয়ার যে ৬ নম্বর আয়াত, আল্লাহর আয়াতের পরে তুমি আর কোন হাদিসে বিশ্বাস করবে? যেদিন আমি এই আয়াত শুনছি ওই দিন আমি একদম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সেদিন বললাম যে দুনিয়া গোল্লায় যাক, আল্লাহর আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবো? আমার রব আমার দিকে প্রশ্ন ছুড়ছে। আমার আমার মতো মানুষের মধ্য থেকে আমার উত্তর এটাই যে আমার আল্লাহর আয়াতের পরে পৃথিবীতে আর কোনো আয়াতের আমার প্রয়োজন নাই। এখন কোরআনটা তার কাছে এই ২ আয়াতেই কিন্তু শেষ হয়ে গেছে। এটা কি বুঝতে পারতেছেন? মানে বোঝা যাচ্ছে? ভাই আপনারা একটু বলেন। যে এখানে তো মানে এই মহিলা যেই হোক, সে যা কিছু বলছে, মানে মোটামুটি শেষের যে বিষয়টা, প্রথম বিষয়টা ওই যে, আচ্ছা, প্রথম বিষয় শেষের বিষয়টা আগে বলে ফেলি যে ফাবি আই হাদিসিন বাদাহু ইউমিনুন। আরো আরো আছে যে মানে আল্লাহর আয়াত ব্যতীত আর কোন আয়াত বিশ্বাস করবে কিনা, এরপরে আর তোমরা কোন কথাকে বিশ্বাস করবে। আচ্ছা দেখেন, এই কথাটা যেখানেই আছে এখানেই দেখবেন আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো শরীক নাই। এই যে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো শরীক নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আমাদের স্রষ্টা, এই যে বিষয়গুলো আমাদেরকে মানতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এরপরে বলেন যে আল্লাহর আয়াত ব্যতীত আর কোন কথার উপরে তোমরা বিশ্বাস আনবে। এখন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতে বলছেন তিনি সৃষ্টিকর্তা। এখন যদি আমরা তাকে সৃষ্টিকর্তা না মানি, তাহলে তো অন্য কথা মানা হইল। তো হাদিস দ্বারা আমরা মানি, এটা তো রসুলের কথাকে মানি। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলছেন, মাইয়ুতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের অনুসরণ করে সে যেন আল্লাহরই অনুসরণ করলো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে অনুসরণ করো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। এই যে বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলে দিয়েছেন যে রসুলের অনুসরণ করতে হবে, তাহলে বোঝা গেল যে কোরআন এবং রসুল দুইটারই অনুসরণ করতে হবে। এখন আর কোরআনে বলা হয়েছে যে আল্লাহর আয়াত ব্যতীত অন্য কোন 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 হাদিসে তোমরা ঈমান আনবে, মানে কোন কথায় তোমরা ঈমান আনবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন তিনি এক, তার কোনো শরীক নেই। তাহলে তো আমরা এমন কোনো কথা বিশ্বাস করতে পারবো না যেখানে বলা হয়েছে যে আল্লাহ দুইজন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দাতা, কোরআনে বলা হয়েছে। এখন তো আমরা এটা বিশ্বাস করতে পারবো না যে বান্দা রিজিক দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন যে আমাদের স্রষ্টা, কোরআনে এটা বলা হয়েছে। তাহলে আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্রষ্টা নয় এমন কোনো কথা বিশ্বাস করছি না। হাদিস যারা মানে এই যে মানে দুই একটা অক্ষর পড়ে কোরআন বুঝে ফেলে মূর্খ এই সমস্ত জাহিলরা, এরা না বুঝেই মনে করে যে বাপ রে বাপ, এখানে বলা হয়েছে আল্লাহর আয়াত ব্যতীত আর কোন কথায় বিশ্বাস করবে, মানে মানে হাদিসে আর বিশ্বাস করা যাবে না। অথচ এখানে কি বলা হয়েছে যে কোরআনে বলা হয়েছে আল্লাহ স্রষ্টা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা। এটা তো হাদিস যারা স্বীকার করে তারাও তো মানে অস্বীকার করে না। আল্লাহর আয়াত ব্যতীত অন্য কোনো কিছু যদি মানা না যায়, তাহলে আল্লাহ কেন বললেন আতিউর রাসূলা? এই কোরআন থেকে কি সে একটাই আয়াত পড়ছে? আর আয়াত পড়ে নাই যেখানে বলা হয়েছে আতিউর রাসূলা, তোমরা রাসূলকে অনুসরণ করো?